তো হাই গাইজ আসসালামু আলাইকুম। হঠাৎ করেই কিন্তু আমাদের সকলের ফোনের কল ডায়াল প্যাডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি এখন কল ডায়াল প্যাডটি ওপেন করেন, কল ডায়াল প্যাডটি ওপেন করলে দেখতে পাবেন যে নতুন করে কতগুলো অপশন কিন্তু যুক্ত হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না। সো অনেকেই কিন্তু এই অপশনগুলা দেখে কিন্তু বিভ্রান্ত হয়ে গেছেন বা অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না যে এই অপশনগুলা কিভাবে ইউজ করবেন। অনেকের কাছে মনে হচ্ছে যে আগের যেই কল ডায়াল প্যাড ছিল, আগের যেই কল ডায়াল প্যাডের সেটিং ছিল, ফিচার ছিল, আগেরটাই ভালো ছিল। আগেরটা ইউজ করতে, করতে অভ্যস্ত হয়ে গেছে। এখন এই ফাংশনগুলো অনেকে কিন্তু বুঝতেছেন না। সো যাদের কাছে মনে হচ্ছে যে আগের কল ডায়াল প্যাডটাই ভালো ছিল, তারা চাইলে কিন্তু আগের যে কল ডায়াল প্যাড ছিল, আগের যে কল ডায়াল প্যাডের ফিচার ছিল, সেটিং ছিল, তারা চাইলে কিন্তু আগের কল ডায়াল প্যাডে আপনি ফিরে যেতে পারবেন। ঠিক আছে? তো আপনারা আগের যে কল ডায়াল প্যাড ছিল, আগের যে কল ডায়াল প্যাডের সেটিং ছিল, এটাতে আপনারা কিভাবে ফিরে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে কি, কি পরিবর্তন এসেছে। এখান থেকে এই যে এই 3 লাইনস কিন্তু এখানে ছিল না। তারপর এখান থেকে নিচের দিকে এই ২ টা অপশনের জায়গায় আরও ২ টা অপশন কিন্তু যুক্ত ছিল। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়েকটা ট্যাব কিন্তু এখান থেকে যুক্ত হয়েছে। মিস কল, কনট্যাক্ট, নন স্প্যাম, তারপরে স্প্যাম এইগুলা কিন্তু এখান থেকে যুক্ত হয়েছে। তারপর এখন আপনি যদি কাউকে কল দেন, কল দিলেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আগে কিন্তু এরকমটা ছিল না। ঠিক আছে? তারপর এখন থেকে আপনাকে যদি কোনো ব্যক্তি কল দেয়, কল দিলেই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ডান দিকে সোয়াইপ করে কিন্তু কলটা রিসিভ করে কথা বলতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত কল ডায়াল প্যাডের আপডেট। তো যারা চাচ্ছেন যে আগের কল ডায়াল প্যাডে ফিরে যাবেন, তারা এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা কল ডায়াল প্যাড অ্যাপসটাকে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। কল ডায়াল প্যাড অ্যাপসটাকে ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফো নামে একটা অপশন দেখতে পাবেন। এই অ্যাপ ইনফো এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অল ক্লিয়ার ডাটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। আমি এখান থেকে বেরিয়ে চলে আসার পর এটাকে আমি এখান থেকে মুছে দেই। ঠিক আছে? তো এখন আমি যদি কল ডায়াল প্যাডটি ওপেন করি, কল ডায়াল প্যাডটি ওপেন করলে কিন্তু আমি এখন দেখতে পারবো যে আমার আগের যে কল ডায়াল প্যাড ছিল, আগের যে কল ডায়াল প্যাডের সেটিং ছিল, ফিচার ছিল, আগেরটাই কিন্তু ফিরে এসেছে। ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেভারিট, রিসেন্ট, কন্ট্যাক্ট মানে আগের যেরকমটা ছিল ঐরকমভাবে কিন্তু ফিরে এসেছে। ঠিক আছে? এখান থেকে উপরে 3 ডটস দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এরকমটাই ছিল। ঠিক আছে? সো এখন আপনি যদি চান নতুন কল ডায়াল প্যাডে আবারও ফিরে যাবেন, সেই কাজটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে Google Play Store এ চলে আসবেন। Google Play Store এ আসার পর এখান থেকে সার্চ করবেন যে কল ডায়ালার। কল ডায়ালার লিখে সার্চ করার পর এখান থেকে আপনার ফোনের কল ডায়াল প্যাডটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে এটাকে জাস্ট আনইনস্টল করে দিবেন। আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম। এটাকে আনইনস্টল করে দিলে কি হবে? পুরনো আপডেটটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে নতুন করে এখান থেকে আবার আপডেট চাইবে। আপনারা এখান থেকে জাস্ট আপডেট করে দিবেন। সো এখন আমি যদি কল ডায়াল প্যাডটি ওপেন করি, কল ডায়াল প্যাডটি ওপেন করলে দেখতে পাবেন যে নতুন যেই ইন্টারফেস মানে আপডেট হয়ে যেই ইন্টারফেসটা ছিল ওই ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে। সো এভাবেই কিন্তু আপনারা চাইলে পুরনো কল ডায়াল প্যাডে ফিরে যেতে পারেন। আবার আপনি চাইলে নতুন কল ডায়াল প্যাডেও ফিরে আসতে পারেন। সো গাইস গুগল কল ডায়ালারের এই আপডেটটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।